হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। কিছুক্ষণ আগেই তোমরা দেখেছো, জাস্ট কয়েক মিনিট আগে একটা গান ড্রপ করা হয়েছে, যেটা অলরেডি আমরা যারা সিনেমা হলে ছবিটা দেখেছি, তুফান ছবিটা আমরা অলরেডি দেখেছি। সেই সময় রিয়াকশন করা যেত, বাট এনিওয়েজ এটা কতটা কি আপলোড হচ্ছে, কতটা ডিউরেশনের আপলোড হচ্ছে, ফুল সং আপলোড হচ্ছে কিনা অনেক কিছু নির্ভর করে। যে কারণে রিভিউয়াররা হয়তো রিভিউ করে না, সেই কারণেই হয়তো এটার কোনো রিভিউজও নেই, তোমরা দেখতে পাওনি, বাট করতে চাইলে অনেকেই করতে পারতো। এবার গানটা অনেক আগেই শুনে ফেলা, এখন যে প্রথম শুনছি চরকির চ্যানেলে বা এসভিএফ এর চ্যানেলে আপলোড হলে, তেমনটা নয়। আমি চরকিতে শুনলাম একটু আগে। গানটা প্রথম থেকেই আমার ভালো লেগেছিল। আমার তখন ভালো লাগে যখন এটার কিছু ক্লিপিংস তোমরা বাংলাদেশে যখন ছবিটা দেখছিলে এবং দেখতে দেখতে কেটে কেটে আপলোড করেছিলে, কিছু রিলসে, কিছু ইউটিউব শর্টসে, বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে দেওয়া হয়। তো তখনই গানটা ভালো লেগে যায়। কেন বলো তো? কারণ এই গানটা না আমাদের মতন সাধারণ ছেলের জন্য গান। মানে আমরা যেটা ভাবি, আমরা যেভাবে দেখি, আমরা যখন স্বপ্ন দেখি, আমাদের মনের মধ্যে যেসব চিন্তা ভাবনাগুলো থাকে, লিরিক্সটা এত সুন্দর, এত ক্যাচি, এতটা কানেক্ট করার মতন লিরিক্স। মানে একটা সাধারণ ছেলের যে স্বপ্নগুলো থাকে সেটা এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এবং শাকিব খানের যে চরিত্রটা আমরা প্রত্যেকে এখন জেনে গেছি সমস্তটা, তবু আমি স্পয়লার দেবো না। তবে এই চরিত্রটা, যে চরিত্রটা আমরা দেখছি গানের মধ্যে, তার যে স্বপ্নগুলো এবং সে কি স্বপ্ন দেখে কি ভাবে, সেইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে গানের মাধ্যমে। এবং অবশ্যই তাতে অবশ্যই টিম সাফল্য পেয়েছে আমি বলবো। তার কারণ আমাদের মতন ছেলেরা নালে কানেক্ট করছে কিভাবে। এবং এই গানটার সঙ্গে আমি তো, আমার একটা স্পেশাল বন্ডিং রয়েছে। প্রথম থেকে যখন আমি কিছু ঝলক দেখেছিলাম, আমি প্রচন্ড ইমোশনালি অ্যাটাচড এই গানটার সাথে। তার একটা ছোট্ট স্টোরি তোমার সঙ্গে শেয়ার করি। কারণ আমি তো কোনো সিনেমার ব্যাকগ্রাউন্ড থেকে বা কোথাও থেকে আমার কিছু হয়নি, বা কোনো পিআর এর হেল্প ছাড়া আমি নিজে যতটুকু যা ইন্টারভিউজ করেছি, 100টার ওপর তোমরা দেখেছো। তার জন্য আমি স্টুডিওর বাইরে বাইরে দাঁড়িয়ে ঘুরে বেড়াতাম। এটা অনেকে জানে, অনেকে জানে না। অনেকে আমার নতুন দর্শক যারা যুক্ত হবে বাংলাদেশ থেকে দেখবে, তো আমি আমাদের ভারতের যে কলকাতার স্টুডিওগুলো রয়েছে সেখানে বাইরে দাঁড়িয়ে থাকতাম। গাড়ি নিয়ে কেউ আসছে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করব, নাম্বার নেব, যে স্যার একটা ইন্টারভিউ পাওয়া যাবে কিনা। প্রথমে এই চ্যানেলটায় শুধু ইন্টারভিউই পাবলিশ করা হতো। তখন আমি কিছু বলতাম না, রিভিউজ করতাম না, কিছুই করতাম না। সেটা আমি খুব রিসেন্টলি করছি আর কি। তো আমার ছবি নিয়ে এর আগে কথা বলা হতো না। তো তখন ওই যে ফেসটা, সেটা কিন্তু আমি কাটিয়েছি। তো তার একটা ইমোশনাল জার্নি কিন্তু এই স্টুডিওর সাথে রয়েছে, যেখানে এই গানটা আসবে আমার দিন, গানটা শুটিং হয়েছে। হ্যাঁ, এটা ভারতলক্ষ্মী স্টুডিও, আমাদের এখানকার টালিগঞ্জের স্টুডিও। সেখানেই সেট ফেলে শুটিংটা হয়েছে। আমি দেখে চিনতে পারছি। এবং যে সিটগুলোতে, যে গাছের তলায় তোমরা দেখছো শাকিব খান বসে আছেন, ওইগুলোতে আমি বৃষ্টির সময় বসে ভিজেছি। কি করব, আমার তো আর যাওয়ার জায়গা নেই, আমাকে তো আর কেউ ভেতরে ঢুকে বসতে দেবে না। আমি ওইখানে বসে অপেক্ষা করেছি স্টারেদের জন্য। ব্যারিকেডের ওই বাইরেটায় বসে থাকতাম, ঘুরে বেড়াতাম ওই স্টুডিওর আশেপাশে, বা লুকিয়ে লুকিয়ে ঢুকে পারতাম স্টুডিওটা দেখবো বলে ঘুরে ঘুরে। ওখানে মিঠাইয়ের শুটিং হতো। তো প্রচুর কিছু করেছি। এই স্টুডিওর সঙ্গে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট রয়েছে, ভারতলক্ষ্মী স্টুডিও। এখান থেকে অনেক আর্টিস্টের সাথে আমার বন্ডিং তৈরি হয়েছে, অনেক ভালো সম্পর্ক পেয়েছি আমি। অনেক আর্টিস্ট আমার আজকে কাছের দাদা হয়েছে এই স্টুডিও থেকে, এই ভারতলক্ষ্মী স্টুডিও থেকে। তো আমিও এরকম বাইরে বসে স্বপ্ন দেখতাম, কবে আসবে আমার দিন। হ্যাঁ, আমারও জীবনটা রঙিন হয়ে উঠবে, আমারও টাকা থাকবে, আমাকেও সবাই সেলাম করবে, সিকিউরিটি গার্ডরা যেরকম উঠে দাঁড়িয়ে আর্টিস্টদেরকে সেলাম করে গাড়ি ঢোকে। তো আমি সেসব ভাবতাম এই স্টুডিওতে বসেই। তো সেখানেই শাকিব খানের এই গানের শুটিং। এবং সেখানে শাকিব খান এরকম আমারই মতন একটা চরিত্র প্লে করছে, যে স্বপ্ন দেখে, যে হিরো হতে চায়। আমরা যেটা কাছে আমরা দেখতে পাচ্ছি রজনীকান্ত বা আরো সব বিভিন্ন ছবির পোস্টার লাগানো, সেও ওই রকমই স্টুডিও পাড়ারই গল্প আর কি। আমার জার্নিটা হয়তো ইউটিউবের, আর তার হয়তো জার্নিটা সিনেমার পর্দার নায়ক হওয়ার। এটাই তফাৎ, বাদবাকি স্বপ্ন দুজনের সেম। তো সেই কারণে প্রচন্ডভাবে কানেক্ট করতে পেরেছি আমি অন্তত। এবং এই গানটা প্রচন্ড ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, সাধারণটাকে সাধারণ রেখেছে এই ছবিটায়। আমরা বিশাল গ্র্যান্ডারও দেখেছি, তার সাথে এরকম সিনও দেখেছি, যেটা কিন্তু এই ছবির একটা বড় ইউএসপি আমি বলবো। যে এই ছোটখাটো জিনিসগুলো, যে জায়গাটা সাধারণ দরকার, সাধারণভাবে দেখানো দরকার, সেগুলো খুব সাধারণভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। এবং গানের লিরিক্সও আমরা দেখতে পাচ্ছি কতটা সাধারণ এবং কতটা কানেক্ট করার মতন। সাধারণত আজকাল গানের লিরিক্স বলে কিছু থাকে না। আমরা হ্যাঁ, বিটে আমরা নাচি, আমাদের ভালো লাগে, ভালো লাগা তৈরি হয়, কিন্তু লিরিক্স বলে সেরকম কানেক্ট করার মতন খুব কম গানে, সেটা এপার বাংলা হোক ওপার বাংলা হোক, গোটা ভারত হোক, খুব কম গান সেরকম তৈরি হয়। তো এই গানটা না এমন একটা গান, যেটা কিন্তু ইমোশনালি প্রতিটা সাধারণ ছেলে যারা কিছু না কিছু করবে বলে স্বপ্ন দেখছে, বড় কিছু হোক, বা একটা বেকার ছেলে যে চাকরি করবে ভাবছে, তার কাছে কিন্তু এই গানটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি করতে সক্ষম হবেই হবে। তো এই গানটা সেভাবে প্রেজেন্টও করা হয়েছে। এবং শাকিব খানের পারফরমেন্স, এবং শাকিব খানকে ওই দেখতে লাগছে বলি, তাহলে শাকিব খানকে দেখতে একদম ইয়াং লাগছে। উনি কিভাবে এই বয়সে এসে এতটা ফিট রাখছেন, ইয়াং রাখছেন, আমি জানি না। এটা একটা ভালো সাইন, যেটা আমাদের এপার বাংলা আমরা বুম্বাদাকে দেখি, প্রচন্ড ইয়াং উনি। শাকিব খানও তাই। মানে শাকিব খান এত, উনি যথেষ্ট বয়স্ক, সেই অনুযায়ী আহ, একদম মনে হচ্ছে না এতটা হিরোইক, এতটা
হ্যান্ডসাম, এবং যে বয়সে ওনাকে দেখানো হয়েছে হিরো হতে চাইছে এবং সেটা খুব ভালোভাবে এই লুকটার সঙ্গে যাচ্ছে, সেরকম তো দেখতে প্রচন্ড সুন্দর, এবং সেটা ওই হালকা দাড়ির সঙ্গে এত সুন্দর ফুটে উঠেছে, এবং পুরো হিরো মার্কা শাকিব খান আর কি, পুরো হিরোইক শাকিব খান। শাকিব খানকে দেখতে যথেষ্ট সুন্দর লাগছে, পারফরমেন্স ভালো, সেট ডিজাইন খুব ভালো হয়েছে, তার সাথে গানটা প্রচন্ড ভালো, লিরিক্স ভালো, গানটা শুনতে প্রচন্ড ভালো, সর্বোপরি গানটা শুনতে ভালো এবং দেখতে ভালো, যেটা হয় না। অনেক গান আজকালকার দিনে হয় যেটা দেখতে প্রচন্ড ভালো লাগছে, হয়তো শুনতে ভালো লাগছে না, আবার শুনতে ভালো, ভিডিওটা কি মানে ছ্যাবলামো হয়ে গেছে, কিন্তু এই এই গানটা সব দিক থেকে পারফেক্ট আমি বলবো। এই ছবিটার সবকিছু পারফেক্ট, মানে তুফান নিয়ে এত কন্ট্রোভার্সি কেন আমি বুঝছি না। যাই হোক, সেটা একদম আলাদা একটা ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলেছি। কিন্তু তুফানের না সবকিছু আমার ভালো লেগেছে, মানে এইটা না একটা, এই ছবি বারবার হবে না, শাকিব খানের পরে অনেক ছবি করবে, কিন্তু তুফানের গান হবে না, সেই ছবিতে তুফানের মতন গান আসবে না, সেই ছবিটা তুফান হবে না। তুফান একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, যেমন আমি দেখেছি যে বলিউডের শাহরুখ খানের এত ছবি এসেছে, কিন্তু জওয়ানটা একটা আলাদা সেন্টিমেন্ট প্রচুর দর্শকের কাছে। দেবের কিছু কিছু ছবি আছে আমি দেখেছি শুধু তোমারই জন্য, প্রতিটা দর্শকের কাছে একটা মানে কাল্ট বলা যেতে পারে। তো এই ছবিটা না বাংলাদেশের পক্ষে আমি বলবো কাল্ট, যে যাই নেগেটিভিটি করুক না কেন, এই ছবিটা দুর্দান্ত একটা ছবি। এই গান, এর গান যেমন শুনতে ভালো লাগছে, আমি তো বললাম আমার নয় সেন্টিমেন্ট রয়েছে, কিন্তু তুমি যে কোনো একটা ছেলে সঙ্গে তুমি ভাবো না, তুমি কল্পনা করো একটা ছেলে, তুমি হয়তো চাকরি করবে ভাবছো বড় কিছু, বাট চাকরি পাচ্ছ না, কাজের অভাব, সেটা ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক। একটা বেকার ছেলে সে কি ভাবে, সেও তো এমনি ভাবে যে দেখ না, একদিন আমার টাইম আসবে, একদিন আসবে আমার দিন, সেদিনকে সব বড় বড় লোক আমাকে স্যালিউট করবে, আমাকে মাথায় করে নাচবে, সেদিন দেখে নেবো, বুঝে নেবো। প্রত্যেকে এটা ভাবে, প্রত্যেকটা লোক, আমাদের বাবা কাকা প্রত্যেকে তার জীবনে ভেবেছে। তো সেটাই সিম্পল ভাবে সিম্পল লিরিক্সের সঙ্গে তুলে ধরেছে, এবং সেভাবেই দেখিয়েছে গানটাকে সাধারণ ভাবে। কোনো আহামরি কিছু নেই, অথচ অত বড় একটা সেট, অত লোকজন নিয়ে করা, পাড়ার লোকজন, শাকিব খানের দেখানো, সমস্ত কিছু ভালো। এতে কি গ্র্যান্ডার নেই? গ্র্যান্ডার আছে, এই গানটাতেও গ্র্যান্ডার রয়েছে, এই গানটাও বড়ভাবে করেছে, কিন্তু এই গানটা বড়ভাবে করলেও খুব সিম্পল আছে, সাধারণত একটা খুব সিম্পলিসিটি রয়েছে এই গানটার মধ্যে, একটা সাধারণ ব্যাপার রয়েছে, যেটা প্রত্যেকে যেটার সঙ্গে রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, এবং সেটা ফুটিয়ে তোলাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমার মনে হয় তুফানের মতন ছবির ক্ষেত্রে, যেখানে আমরা প্রতিটা জায়গায় দেখছি, টিজার হোক ট্রেলার হোক, কি বড় বড় সেট ডিজাইন, কি বড় গ্র্যান্ডার, ব্লেজার পরে সুটেড বুটেড বাবু শাকিব খানকে আমরা দেখেছি। সেইখান থেকে যখন এরকম কিছু করতে হয়, সেটা কিন্তু ডিফিকাল্ট। যে তুফান ছবিটা একটা বড় গ্র্যান্ডারের ছবি হচ্ছে, তার মধ্যে এরকম ভাবে একটা সিম্পল জিনিস আমাকে দেখাতে হবে, যেখানে আমরা তো সবাই রাস্তায় ব্লেজার পরে ঘুরি না, আমরা তো সবাই ডন নয়, ওটা তো কোটিতে একটা ডন হয়, একটা মাফিয়া হয়, আমরা তো এরকম হই, এই শাকিব খানের মতন হই, এই শাকিব খানের মতন স্বপ্ন দেখি। কেউ অভিনেতা হতে চায়, কেউ চাকরি করতে চায়, কেউ বড় অফিসার হতে চায়, কেউ রেলওয়েতে যেতে চায়, কেউ ইউটিউবার হতে চায়। তো সেরকম কিন্তু আবার সেট ডিজাইন করতে হবে, তো দুটো কিন্তু ডিফারেন্স, দুটোতে কিন্তু গ্র্যান্ডার রাখতে হবে। তো সেটা যে করেছেন, যিনি কোরিওগ্রাফ করছেন, যিনি ডিজাইন করছেন, রায়হান রাফি, শাকিব খান নিজে মাথায় রেখে চরিত্রের মধ্যে ঢুকে ফুটিয়ে তুলেছেন। হ্যাটস অফ, হ্যাটস অফ টু টুভান টিম, আমি বলবো দুর্দান্ত প্রতিটা জিনিস। আমাদের মতন ছেলের কাছে, যারা মাস অডিয়েন্স, যারা একটু ওই ধরনের ছবি দেখতে পছন্দ করে, এনজয় করব, তাদের জন্য পারফেক্ট ট্রিটমেন্ট এই ছবিটা। এর এক একটা জিনিস নিখুঁত হয়েছে আমি বলবো, দুর্দান্ত। এবং এই গানটা তো আমি বললাম আমার একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট রয়েছে, তো বলতেই পারো এই গানটা আমার অন্যতম ফেভারিট গান। যখন আমি সিনেমা হলে আর কি বসে শুনছিলাম এই গানটা, বা এর আগে যখন তোমরা ক্লিপিংস গুলো ছেড়েছিলে হল রেকর্ড করে, সেগুলো আমি দেখেছিলাম। তো আমার এই গানটা কিন্তু কোথাও না কোথাও, সব গানে রেকর্ড করছে, বাট এই গানটা আমার সঙ্গে একটা আলাদাই অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলেছিল। তো গানটা প্রচন্ড ভালো হয়েছে, 5-এ 5 দেওয়াই যায়, নেগেটিভিটি করার জায়গা নেই।